এবার ট্রাম্পের পাশে নেই তার ইউরোপীয় মিত্ররাই। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে যে সহায়তার ডাক দিয়েছিল হোয়াইট হাউস, সেখানে ঘোর অনীহা বন্ধুপ্রতিম মিত্র রাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের বিস্তৃত যুদ্ধে জড়াবে না বলে এরই মধ্যে স্পষ্ট বার্তা দিয়েছে যুক্তরাজ্য ও জার্মানি। যুদ্ধ জাহাজ, সেনা কোনোটি পাঠানোর পরিকল্পনা নেই অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের। চাপে পড়ে ইরান যুদ্ধবিরতি চাইছে এমন দাবিকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যখন আরও জোরালো হচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান, তখন ট্রাম্পের পাশে নেই তার ইউরোপীয় মিত্ররাই। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে সহায়তা চেয়ে যেন হাসির পাত্রে পরিণত হলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হুমকি থামকিকে বুড়ো আঙুল দেখিয়ে যুক্তরাজ্য জার্মানির স্পষ্ট বার্তা, মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধে জড়াবে না তাদের দেশ। অন্যদিকে যুদ্ধজাহাজ, সেনা কোনোটি পাঠানোর পরিকল্পনা নেই অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান ও ইউরোপীয় ইউনিয়নের। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাউকে প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে জানান, হরমুজ প্রণালী নিয়ে মিত্রদেশগুলোর প্রতিক্রিয়া দেখতেই সাহায্য চেয়েছিলেন তিনি। আমাদের কাউকে প্রয়োজন নেই। আমরা বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতি, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীও আমাদের। বছরের পর বছর বলে এসেছি, আমাদের যখন প্রয়োজন হবে তখন তারা পাশে দাঁড়াবে না। আজ সেই কথাই সত্য হলো। বিশেষ করে যুক্তরাজ্যের আচরণে আমি সত্যিই অবাক হয়েছি, কারণ তারা আমাদের সবচেয়ে পুরনো বন্ধু। তেহরান কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী প্রায় বন্ধ করে দেয় বিশ্বজুড়ে জ্বালানি নিয়ে তৈরি হয়েছে অস্থিরতা। দেশের ভেতরেও চাপে পড়েছেন ট্রাম্প প্রশাসন। তবে তা সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। 18তম দিনে এসেও তেহরানের বিভিন্ন সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক মাত্রায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে সিরাজ, তাবরিজ সহ বিভিন্ন নগরী। এদিকে হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। পাল্টা প্রতিশোধ জোরদার রেখেছে তেহরানও। দোহার আল উদেইদ বিমান ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির। অন্যদিকে ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা তেল শিল্প অঞ্চলে আগুন লেগেছে, এতে কেউ হতাহত হননি। একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে বাহরাইন, কুয়েত, কাতার ও সৌদি আরব। বাগদাদে মার্কিন দূতাবাসের কাছেও ড্রোন হামলার খবর মিলেছে। এদিকে ইরান যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে আলোচনার চেষ্টা চালাচ্ছে। ট্রাম্পের এমন দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জানান, সংঘাত শেষ করার আগে নিশ্চিত করতে হবে যে তেহরানের ওপর ভবিষ্যতে আর কোনো আঘাত আসবে না। নাসরিন আক্তার, চ্যানেল 24।